Okay, I'm visible. Welcome back. I'm audible and visible. Yes, sir. Okay, Yes, great. sir. Yes, sir. Okay. So, the term calorie intake টা কি? যে এনার্জিটা খাবারের মধ্যে দিয়ে ক্যালোরিটা তুমি খাবার থেকে পাচ্ছ, দ্যাট ইজ কল্ড ক্যালোরি ইনটেক, যেটা তুমি নিচ্ছ। যে কোনো সলিড ফুড বা লিকুইড ফুড, যে খাবারটা তুমি খাচ্ছ, দ্যাট ইজ ইউর ক্যালোরি ইনটেক। এভরিবডি প্লিজ পুট ইন মিউট। Okay, great. Thank you. The next term is measurement and track. It is very important. কি খাবার খাচ্ছ, কখন খাচ্ছ, সেটাকে ট্র্যাক করা। ইউজুয়ালি আমরা আগে যখন ট্র্যাক করতাম বা ট্র্যাক করার সিস্টেমটা জেনারেট করেছিলাম, তখন কে কি খাচ্ছে সেটা একটা ডায়েরিতে লিখে রাখতো। আপনি নিজেই কি সকালবেলা উঠে দুটো কচুরি খেয়েছি আলুর তরকারি দিয়ে, লিখে রাখুন। তারপরে আমি এক গ্লাস লস্যি খেয়েছি, লস্যিতে চিনি দেওয়া ছিল, মোটামুটি হাফ লিটার লস্যি খেয়েছি, লিখে দিলাম আমি। তো এটা হলো গ্রস ফুড। যে গ্রস ফুডটা আমরা খাচ্ছি, সেই গ্রস ফুড, এটার মধ্যে কত ক্যালোরি আছে সেটা মাপার দায়িত্ব নিউট্রিশনিস্ট, সেটা ক্লায়েন্টের মাপার দায়িত্ব নয়। আমরা অ্যাপ্রক্সিমেট একটা নিউট্রিশন ভ্যালু বার করি, যে এটার মধ্যে এতটা প্রোটিন থাকতে পারে, এতটা কার্বোহাইড্রেট থাকতে পারে, এতটা ফ্যাট থাকতে পারে। এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কখনোই ডেফিনিট ভ্যালু হয় না। 100% ট্রু ভ্যালু কখনো বার করা যায় না কোনো ফুডের। নেক্সট হচ্ছে ফুড লেভেল মেজারমেন্ট, ক্যালোরি অ্যাবজর্ব ভার্সেস ক্যালোরি কনজিউমড। ক্যালোরি অ্যাবজর্বড ভার্সেস ক্যালোরি কনজিউমড মানে যে ক্যালোরি খাবারটা তুমি খেলে, আমি ফুড লেভেলের সম্বন্ধে পরে আসছি। যে খাবারটা তুমি খেলে, ধরো একটা লাড্ডু খেলে, এই লাড্ডুটার মধ্যে 300 ক্যালোরি আছে, 300 কিলো ক্যালোরি। কিন্তু বডিতে এই 300 কিলো ক্যালোরি অ্যাবজর্ব নাও হতে পারে, হয়তো 250 কিলো ক্যালোরি অ্যাবজর্ব হলো। বাকি ক্যালোরিটা কোথায় যাবে? বাকি ক্যালোরিটা ওয়েস্টেজ হয়ে যায়, যেটা আমাদের পটির মধ্যে দিয়ে বেরিয়ে যায়। So around 2 to 10% of the calorie consumed will be lost in fecal matter, মানে পটি দিয়ে বেরিয়ে যাবে। সব ক্যালোরি যে খাচ্ছ অ্যাবজর্ব হবে তা নয়, বাট ইট ভ্যারিজ পার্সন টু পার্সন। কারোর হয়তো 5% অ্যাবজর্ব হয় না, রিমেনিং 95% ক্যালোরি অ্যাবজর্ব হয়। কারোর হয়তো 99%, এই 98% ক্যালোরি অ্যাবজর্ব হয়, 2% হয় না। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, যে তার গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকটা কতটা ক্লিয়ার আছে এবং বডির অ্যাবজর্পশন পাওয়ার কি আছে। নট অনলি ক্যালোরি, এখান থেকে আমরা মেজার করি প্রোটিন বডি কতটা অ্যাবজর্ব করতে পারে, যেটাকে আমরা বিভি ভ্যালু বলি, বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন। এবং ফ্যাট কতটা অ্যাবজর্ব হবে, কার্বোহাইড্রেট কতটা অ্যাবজর্ব হবে, প্রোটিন কতটা অ্যাবজর্ব হবে, জল কতটা অ্যাবজর্ব হবে। যা খেলে তা সবকিছুই অ্যাবজর্ব হয় না বডিতে, 2 to 10% পর্যন্ত অ্যাবজর্ব হয় না। ক্যালোরি এক্সপেন্ডিচার, ক্যালোরি খরচা, এক্সপেন্ডিচার মানে হলো খরচা। ক্যালোরি এক্সপেন্ডিচার ইজ অফেন thought as the amount of calories burned through exercise, but it is wrong. ক্যালোরি এক্সপেন্ডিচার মানে এটা নয় যে অ্যামাউন্ট অফ ক্যালোরিজ খালি এক্সারসাইজে খরচা হয়েছে, যেটা এক্সারসাইজে খরচা হয়েছে সেটাই ক্যালোরি বার্ন বা এক্সপেন্ডিচার, এটা নয়, একদমই ভুল কথা। তোমার বেঁচে থাকার জন্য, যখন তুমি বেঁচে রয়েছো, দৈনন্দিন কাজকর্ম করছো, ইভেন তুমি ঘুমাচ্ছ, এভরি টাইম তোমার বডি থেকে ক্যালোরি এক্সপেন্ডিচার হচ্ছে। এভরি টাইম তোমার বডি থেকে ক্যালোরি এক্সপেন্ডিচার হচ্ছে। এটাকে আমরা বলি টিডি ডাবল ই, টিডি ডাবল ই, ক্যালোরি এক্সপেন্ডিচার নোন অ্যাজ টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার, টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার, অথবা টিডি ডাবল ই। মানে সকাল থেকে উঠে রাতে ঘুমানো এবং ঘুমানোর সময়ও তোমার যে ক্যালোরি এক্সপেন্ডিচার হচ্ছে, যে খরচা হচ্ছে, সেটাকে আমরা বলছি টিডি ডাবল ই, টোটাল ডেইলি
energy expenditure. Total daily energy expenditure. It is not related to exercise. Anything you are doing, even you are sleeping, ঘুমাচ্ছ, that time also তোমার ক্যালোরি খরচা হচ্ছে। তো টোটাল প্রতিদিনে যদি 24 ঘন্টার হয়, প্রতিদিনে তুমি ঘুমাচ্ছ, খাচ্ছ, দৌড়াচ্ছ, খেলছো, টিভি দেখছো, মোবাইল দেখছো, এভরিথিং ইউ আর ডুইং, ইউর ক্যালোরি এক্সপেন্ডিচার ইজ কন্টিনিউ, অ্যান্ড দ্যাট ইজ কল্ড টিডি ডাবল ই। আই হোপ এভরিবডি আন্ডারস্টুড। টিডি ডাবল ই যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর দিতে পারবে ইয়েস আর নো। তার Yes, একবার sir. একটুখানি ক্লিয়ার করবেন? Yes, sir. তোমার দেহের প্রতিটা সেল বেঁচে থাকার জন্য যে পরিমাণের এনার্জি খরচা করছে সব সময়, 24 ঘন্টা হোক বা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হোক, এই এনার্জি খরচাটা কোনো সময়ই বন্ধ হয় না, সব সময় এনার্জি খরচা হয় যখন তুমি বেঁচে আছো। আর যদি সেটা প্রতিদিনের মাপি কত এনার্জি খরচা হচ্ছে বডিতে, সেটাকে আমরা বলি টিডি ডাবল ই, টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার। টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার। আই হোপ ইউ আন্ডারস্টুড নাও। হ্যাঁ স্যার, ঠিক আছে এবার। The next term is RMR. RMR, resting metabolic rate. Resting metabolic rate. What is metabolic rate? Metabolism is the aggregation of all the complex chemical reaction which occur within every cell of your body in order to maintain your existence. And your basal metabolic rate is the minimum amount of energy which required to fuel all those reactions measured while you are asleep. এটাকে এক্সপ্লেন করছি আমি। তোমার প্রতিটা সেল, তার ভেতরে যে কমপ্লেক্স কেমিক্যাল রিয়াকশন হয়, সেই রিয়াকশনগুলোকে মেনটেন করে, মিনিমাল মেনটেন করা। এবং প্রতিটা সেল, তুমি ধরে নাও গোটা বডিতে কয়েক কোটি সেল আছে, এই সব কয়েক কোটি সেলের টোটাল অ্যাগ্রিগেটেড ভ্যালু যতটা ক্যালোরি এক্সপেন্ডিচার হয় মেনটেন করতে গিয়ে, দ্যাট ইজ ইউর আরএমআর বা রেস্টিং মেটাবলিক রেট। যখন তুমি এক্সারসাইজ করছো না, নর্মাল পজিশনে আছো, দ্যাট ইজ ইউর রেস্টিং মেটাবলিক রেট। নাও দ্য বেসাল মেটাবলিক রেট, এর মধ্যে আবার বিএমআর আছে। এটা আরএমআর, রেস্টিং অবস্থায় রয়েছে, সেই সময় প্রতিটা সেল যতটা এনার্জি এক্সপেন্ডিচার করছে, টোটাল বডিতে যতগুলো সেল আছে তাদের টোটাল সাম যদি করি, যতটা এনার্জি বেরোবে বা দরকার হবে, সেটা ইজ ইউর আরএমআর, রেস্টিং মেটাবলিক রেট। এর মধ্যে বিএমআর আছে যখন তুমি ঘুমিয়ে থাকবে, ঘুমাবার সময় টোটাল যতটা ক্যালোরি তোমার বডিতে দরকার পড়বে, দ্যাট ইজ কল্ড বিএমআর, বেসাল মেটাবলিক রেট। আরএমআর আর বিএমআর বোঝা গেল না বোঝা যায়নি? No, sir, please আরেকবার বলো ভালো হতো। explain it once more. তোমার বেঁচে থাকার জন্য প্রতিটা সেল যত পরিমাণে ক্যালোরি খরচা করে, বা তোমার যত পরিমাণে ক্যালোরির প্রয়োজন হয় যখন তুমি এক্সারসাইজ করো না, নর্মাল আছো, সেই টাইমটা যতটা পরিমাণ ক্যালোরি খরচা হচ্ছে, দ্যাট ইজ ইউর আরএমআর, রেস্টিং মেটাবলিক রেট। আর যখন তুমি ঘুমিয়ে থাকো, কমপ্লিট মেন্টাল রেস্টে রয়েছো, তখন যে ক্যালোরিটা খরচা হচ্ছে, সেটাই তোমার বিএমআর, বেসাল মেটাবলিক রেট। দুটো টার্ম, আরএমআর অ্যান্ড বিএমআর, রেস্টিং মেটাবলিক রেট অ্যান্ড বেসাল মেটাবলিক রেট। বেসাল মানে তুমি যখন স্লিপিং অবস্থায় আছো, শুয়ে আছো। আরএমআর ইজ ভেরি সিমিলার টু বিএমআর, একই রকম, বাট ওয়েন ইউর অ্যাওয়েক, মানে কিছু করছো না অথচ জেগে আছো, যে ক্যালোরি খরচা হচ্ছে দ্যাট ইজ ইউর আরএমআর, রেস্টিং মেটাবলিক রেট। আর তুমি যখন ঘুমাচ্ছ, ঘুমিয়ে যে ক্যালোরিটা খরচা হয়, দ্যাট ইজ ইউর বিএমআর। এবার বোঝা গেছে না বোঝা যায়নি? Yes, sir. ওকে। ইয়েস স্যার। RMR makes up somewhere around 60 to 70% of your total energy expenditure if you are moderately active। এর কথাটার মানে,
তোমার বডিতে যে টোটাল ক্যালোরি লাগে যখন তুমি এক্সারসাইজ করছো, অ্যাক্টিভ আছো, দৌড়াচ্ছ, অথবা তুমি দৌড়াচ্ছ না, বসে আছো, তার মধ্যে ধরো 1800 কিলো ক্যালোরি লাগে বা 2000 কিলো ক্যালোরি লাগে। এই 2000 কিলো ক্যালোরির 60 থেকে 70% অফ টোটাল ক্যালোরি এক্সপেন্ডিচার ইজ আরএমআর। বাকিটা তোমার অ্যাক্টিভিটি টাইমিং অথবা ঘুমিয়ে থাকার টাইমিং। স্যার আরেকবার রিপিট করবেন? তুমি যখন এক্সারসাইজ করছো না, নর্মাল অ্যাক্টিভিটি করছো না, যদি তুমি বসে থাকো, জেগে থাকো, বা শুয়ে আছো কিন্তু জেগে আছো, মানে ঘুমিয়ে পড়োনি, সেই সময় যে ক্যালোরিটা এক্সপেন্ডিচার হচ্ছে দ্যাট ইজ আরএমআর। এবং সেটা তোমার টোটাল বডির সারাদিনের ক্যালোরি এক্সপেন্ডিচারের 60 to 70%। ওকে, নেক্সট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ থার্মিক এফেক্ট অফ ফুড। এটা হলো TEF, থার্মিক এফেক্ট অফ ফুড। এই টার্মটা সম্বন্ধে জানো। হোয়াট ইজ থার্মিক এফেক্ট অফ ফুড? It is the amount of energy required to process and store the energy containing substrate to consume, referred as to micronutrients. TEF is estimated at around 20 to 35% for protein, 5 to 15% for carbohydrate, and 5 to 15% for fat. এক্সপ্লেন করে দিচ্ছি আমি কিরকম। একটা 1 স্কুপ ওয়ে প্রোটিন খেলে, ওয়ে প্রোটিন এভরিবডি ফ্যামিলিয়ার? ইয়েস অর নো? Yes, sir. ওকে, No, sir. Yes, sir. নো, ওকে, নো প্রবলেম। একটা পিস চিকেন খেলে, এভরিবডি ফ্যামিলিয়ার? Yes, sir. গ্রেট। এই 1 পিস তুমি যে চিকেন খেলে, এই চিকেনটাকে, এর মধ্যে প্রোটিন আছে, এই চিকেন প্রোটিন আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট, তিনটে জিনিসই আছে। কার্বোহাইড্রেট খুব কম পরিমাণে মাইনুট থাকে, ফ্যাট অন্তত পক্ষে ওর মধ্যে 10% ফ্যাট আছে, আর বাকিটা প্রোটিন আছে। তো তুমি যখন খেলে, জল আছে, 80% জল আছে। যে কোনো মাছ মাংস যখন তুমি খাও তার মধ্যে 70 to 80% ওয়াটার কন্টেন্ট থাকে। এনিহাও, দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি। তুমি যখন খেলে, খাওয়ার পরে এই মাংসের টুকরোটাকে হজম করা এবং এর মধ্যে থেকে প্রোটিন বার করে বডিতে অ্যাবজর্ব করা, মাংসটা খেলাম, চেবালাম, ঢুকলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে, স্টমাকে গেল, স্টমাকে অ্যাসিডিফাই হলো, স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইনে গেল, স্মল ইন্টেস্টাইনে ওর নিউট্রিশন গুলো নিয়ে নিল, লার্জ ইন্টেস্টাইনে গেল, তারপরে পটি দিয়ে বেরিয়ে গেল। এই টোটাল কাজটা করতে গিয়ে বডির কিন্তু এনার্জি খরচা হয়। এরকম নয় যে খাবারটা খেলাম আর ক্যালোরি চলে গেল, এর থেকে ক্যালোরি বার করতে গিয়েও ক্যালোরি এক্সপেন্ডিচার হয়। দ্যাট ইজ কল থার্মিক এফেক্ট অফ দ্য ফুড। তুমি একটা লোহা খেয়ে নিলে, লোহাটা বডি অনেক চেষ্টা করবে হজম করার, হজম হবে না, পটি দিয়ে বেরিয়ে যাবে। এই লোহাটাকে হজম করার জন্য যে কষ্টগুলো তোমার বডি করলো, তাতে বডির কিন্তু ক্যালোরি খরচা হয়ে গেল। সো দ্যাট ইজ কল্ড থার্মিক এফেক্ট অফ ফুড। এটা বোঝা গেল? ইয়েস অর নো? হ্যাঁ বুঝেছি স্যার। Yes, sir. ওকে, গ্রেট। Yes, sir. মানে খাবারটাকে হজম করতে গিয়েও ক্যালোরি লাগে, and that is called thermic effect of the food. এর পরের টার্ম যেটা আছে সেটা হলো ইট, এক্সারসাইজ, অ্যাক্টিভিটি, থার্মোজেনেসিস। এক্সারসাইজ, অ্যাক্টিভিটি, থার্মোজেনেসিস মানে যখন তুমি ব্যায়াম করছো, সে ওই পার্টিকুলার টাইমে তোমার যে ক্যালোরি এক্সপেন্ডিচার হচ্ছে, এবং এক্সারসাইজ করার পরে তোমার টিস্যু রিকভারির জন্য যে ক্যালোরি এক্সপেন্ডিচার হচ্ছে, দ্যাট ইজ কল্ড এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। আমি সিম্পল টার্মে বোঝাচ্ছি। তুমি স্কোয়াট করছো, এভরিবডি ফ্যামিলিয়ার টু স্কোয়াট এক্সারসাইজ? Yes, হ্যাঁ sir. স্যার। গ্রেট। Yes, sir. স্কোয়াট করার সময় তোমার কোয়াড্রিসেপ মাসল অ্যাক্টিভেট হচ্ছে এবং হ্যামস্ট্রিং মাসলও অ্যাক্টিভেট হচ্ছে। এবার তুমি ধরো অ্যারাউন্ড 60 to 80 কেজি দিয়ে স্কোয়াট করছো। স্কোয়াট করলে, ডাউন হলে এবং আপ হলে, ডাউন হলে আপ হলে, রিপিটেশনস করলে,
এরপরে তোমার মাসেল ফেটিক হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, তুমি রেস্ট নিচ্ছ। তো যখন মাসেল কন্ট্রাকশন করছে সেই টাইমে যে অতিরিক্ত পরিমাণ ক্যালোরিটা খরচা হচ্ছে ডিউরিং এক্সারসাইজ, দ্যাট ইজ এ পার্ট অফ ইউর ইট এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। এটা অনলি এক্সারসাইজ রিলেটেড। এইবার তোমার এক্সারসাইজ করা হয়ে গেল, তুমি বাড়ি চলে এসছো, কিন্তু তোমার মাসেলের ওয়্যার অ্যান্ড টিয়ার হয়েছে, মাসেল ফাইবারের মাইক্রো টিয়ার হয়েছে, এবং বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে সেটাকে রিপেয়ার করার জন্য, যাতে মাসেলটা আরো শক্ত হয়, স্ট্রেংথ বাড়ে। সেই টাইমেও ক্যালোরি খরচা হচ্ছে। সো দ্যাট ইজ কল্ড ইট। স্ট্রেংথ ট্রেনিং এ কম্পারেটিভলি কার্ডিও থেকে ইট বেশি। কিরকম আমি এক্সপ্লেন করছি। যখন তুমি এরোবিক অ্যাক্টিভিটি করছো, ধরো জুম্বা করছো, জুম্বা করার জন্য প্রতি 10 মিনিটে তোমার 120 ক্যালোরি খরচা হচ্ছে। সেই জায়গায় তুমি স্ট্রেংথ ট্রেনিং করছো, ওখানেও প্রতি 10 মিনিটে 100 কিলো ক্যালোরি খরচা হচ্ছে। দুটো সমান? নাও, স্ট্রেংথ ট্রেনিং এর যেটা পজিটিভ পার্ট আছে, এক্সারসাইজ করার পরেও মাসেল ওয়্যার অ্যান্ড টিয়ার রিকভারি করার জন্য আমাদের কন্টিনিউয়াস ক্যালোরি খরচা হয়। কিন্তু সেটা কার্ডিও অ্যাক্টিভিটিতে হয় না, যেহেতু কার্ডিও অ্যাক্টিভিটিতে রিকভারি 15 to 10 মিনিটসের মধ্যে, 10 to 15 মিনিটসের মধ্যে হয়ে যায়, সেহেতু ওখানে লং টার্ম ক্যালোরি এক্সপেন্ডিচারটা কম হয়। অতএব ইট এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস কার্ডিও এক্সারসাইজের কম্পারেটিভলি কম, স্ট্রেংথ এক্সারসাইজের কম্পারেটিভলি বেশি। যদিও দুটোতে প্রায় ইকুয়াল, মানে যখন করা হচ্ছে প্রায় ইকুয়াল ক্যালোরি খরচা হয়, কিন্তু স্ট্রেংথের একটা বেনিফিট এলো, পরবর্তীকালেও 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা পরেও সেই এক্সারসাইজটার জন্য তোমার ক্যালোরি এক্সপেন্ডিচার হতে থাকে। এটা বোঝা গেছে না যায়নি? No, sir, can you স্যার repeat আরেকবার once? একটু বলে ভালো হতো। Uh, ओके, तुम डांस कर रहे हो, एवरीबडी लाइक डांस, yes or no? Everybody Yes, like to watch, or sir. otherwise you yes, can do sir. dance, right? Yes, sir. ওকে। সো ডিউরিং ডান্স, যখন ডান্স করছো, তোমার ধরো প্রতি 10 মিনিটে 100 কিলো ক্যালোরি খরচা হচ্ছে। এবার সাম পিপল আর হিয়ার, সাম স্টুডেন্টস আর হিয়ার যারা স্কোয়াট করতে ভালোবাসো, সে 10 মিনিট স্কোয়াট করছে, দুজনেরই 100 কিলো ক্যালোরি করে খরচা হচ্ছে পার 10 মিনিটসে। এন্ড দিস বোথ আর কল্ড এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। তুমি চাহে কার্ডিও করো, ফাংশনাল ট্রেনিং করো, স্ট্রেংথ ট্রেনিং করো, যাই করো, এক্সারসাইজের সময় যে ক্যালোরিটা খরচা হচ্ছে, দ্যাট ইজ এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। নাও, ইন কম্পারিজন টু কার্ডিও এক্সারসাইজ, 10 মিনিট ডান্স করার পরে তুমি আধ ঘন্টা রেস্ট নিলে, 30 মিনিটস, তোমার বডি আবার নর্মাল হয়ে গেল। 10 মিনিট হেভি স্কোয়াট করার পরে তুমি রেস্ট নিচ্ছ, কিন্তু স্টিল তোমার ক্যালোরি খরচা হয়ে যাচ্ছে, বিকজ স্কোয়াট করার সময় তোমার কোয়াড্রিসেপে যে টিস্যু ইনজুরি হয়েছিল, ফাইবার ছিঁড়েছিল, দ্যাট ইজ কল্ড ওয়্যার অ্যান্ড টিয়ার, সেটাকে রিপেয়ার করার জন্য বডি বায়োকেমিক্যাল রিয়াকশন করে যাচ্ছে, এবং করতে করতে রিপেয়ার হতে হতে 48 থেকে 72 ঘন্টা সময় লাগবে। সো দ্যাটস ওয়াই স্ট্রেংথ ট্রেনিং এর বেনিফিটটা, ক্যালোরি এক্সপেন্ডিচারটা অনেক সময় ধরে হয়, আর কার্ডিও ট্রেনিংয়ে ইমিডিয়েট ক্যালোরি এক্সপেন্ডিচার হয়। এটা বোঝা গেল? ইয়েস অর নো? Yes, sir, yes, sir. Understood. Yes, sir. গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ইজ নিট। Whole world is telling, if you are not interested in exercise or gymming, increase your NEAT. NEAT টা কি? NEAT, নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস, দ্যাট মিনস ঘুম থেকে উঠলে, ব্রাশ করলে, ঝ্যাঁটা নিয়ে গোটা বাড়িটাকে ঝাড় দিচ্ছ। তো তুমি বাড়ি ঝাড় দিচ্ছ, কাপড় কাচ্ছ, এটা তো
জেনারেলি আমরা বলি না এক্সারসাইজ। তুমি সকালবেলায় ধরো 4 তলায় থাকো, লিফট না ইউজ করে নিচে নামলে, বাইক বা সাইকেল না ইউজ করে হেঁটে বাজারে গেলে, বাজার থেকে সবজি মাছ কিনলে, হেঁটে বাড়ি ফিরলে, 4 তলায় লিফট না ইউজ করে আবার বাড়িতে উঠলে, উঠে শাক সবজি মাছ মাংসগুলোকে ধুচ্ছ এবং রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং রান্না করছো, এর মধ্যে কোনোটাই এক্সারসাইজ নয়। বাট ডে টু ডে অ্যাক্টিভিটি যত আমরা ম্যানুয়াল করি এবং তার জন্য যে ক্যালোরি খরচা হয়, সেটাকে বলে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। এটা বোঝা গেল না বোঝা গেল না? হ্যাঁ Yes, স্যার। yes. হ্যাঁ। Understood. যেটা তুমি এক্সারসাইজ নয়, কিন্তু তুমি কাজ করছো, বাড়ির কাজ, ঘর মুছছো, কাপড় কাচছো, গাড়ি ধুচ্ছো, ঝাড়ু দিচ্ছ, ঝুল ঝাড়ছো, এভরিথিং ইজ নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। এবং আমরা ক্লায়েন্টের যখন ডায়েট চার্ট দিই, তখন আমরা নিট অ্যাডভাইস করি। তার মানে হলো সপ্তাহে 2 দিন বাড়ি পরিষ্কার করবেন, সপ্তাহে 2 দিন ওয়াশিং মেশিন ইউজ করবেন না, হাতে কাপড় কাচবেন, সপ্তাহে 2 দিন বাড়ি ঝাড় দেবেন, সপ্তাহে 2 দিন হেঁটে বাজারে যাবেন, লিফট ইউজ করবেন না, সিঁড়ি দিয়ে ওঠানামা করুন, যদি পায়ে ব্যথা না থাকে সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন। সো দিস টাইপ অফ অ্যাক্টিভিটিস আর কল নিট। আজকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। তোমরা ইয়াং জেনারেশনের নতুন ছেলে মেয়ে, আমাদের জেনারেশনে আমরা যখন ছোটবেলা থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দেখেছি, তোমরা কালার টিভি দেখেছো, এবং আমরা কালার টিভিও সিআরটি মনিটর দেখেছি, মানে বড় মনিটর। এখন তোমরা ফ্ল্যাট এলইডি এলসিডি দেখছো। আগে আমার এখনো মনে আছে, যখন আমাদের বাড়িতে একটা টেলিভিশন ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, টেলেরামা কোম্পানি, তখন টেলেরামা কোম্পানি নাম্বার 1 কোম্পানি, এরম করে বন্ধ করতে হতো, শাটার বন্ধ করতে হতো, আর কাঠের বডি ছিল, চ্যানেল ছিল ওর মধ্যে 12টা, আর একটা ভলিউমের মতো নব ছিল। তো সবসময় চেয়ার থেকে উঠে গিয়ে হাত, 3টেই চ্যানেল আসতো, দূরদর্শন 1, DD1, DD2, DD3, আর কিছু ছিল না। বারবার আমরা যখন DD1 থেকে DD2, DD2 থেকে DD1 করছি, আমরা চেয়ার থেকে উঠে যেতাম, নবটা ঘোরাতাম, আবার এসে বসতাম, আবার নবটা গিয়ে ঘোরাতাম। আর মাঝে মাঝে কি হতো, নেটওয়ার্ক চলে যেত। তখন তো আর নেটওয়ার্ক মানে আমাদের মোবাইল নেটওয়ার্ক নয়, মোবাইল তখন আমরা হ্যাঁ, দেখি। অ্যান্টেনা অ্যান্টেনা ঠিক করতে হতো। বাইরে একটা অ্যান্টেনা থাকতো, একটা বুস্টার থাকতো, অ্যান্টেনা দিয়ে তার দিয়ে লাগানো থাকতো। তো কি করতে হতো, বাইরে গিয়ে অ্যান্টেনাটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হতো, মাঝে মাঝে স্যার আসতে। আমাদেরও ছিল। হ্যাঁ, আমিও দেখেছি স্যার। স্যার ওকে, আমাদের বাড়িতে ছিল স্যার। ভেরি গুড। এবং বৃষ্টি হলে বা ঝড় উঠলে অ্যান্টিনার ঘুরে যেত, সমস্যা হতো। হ্যাঁ, হ্যাঁ। অ্যান্টিনা ঘুরে গেলে আর কোনো সিগন্যাল আসতো না। না। এবং আমাদের জমানায় যেটা ছিল না, সেটা হলো সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট, এগুলো ছিল না। হ্যাঁ স্যার। ওলা ছিল না, উবার ছিল না, কিচ্ছু ছিল না। এগুলো ইয়েলো ট্যাক্সি ছিল। ইয়েলো হ্যাঁ, ট্যাক্সি ডাকতে অ্যাম্বাস। গেলেও তোমার বাড়ি থেকে গিয়ে হেঁটে মেন রোডে যেতে হতো। হুম। তো তখন নিডটা বেশি ছিল, নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস অনেক বেশি ছিল। বাজার তোমাকে যেতেই হবে প্রতিদিন, হ্যাঁ, হ্যাঁ। কম্পালসারি। ডেলি ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস আনতেই হবে। বা থিংস বিন কমপ্লিটলি চেঞ্জড। আমাদের সবচেয়ে যেটা কমে গেছে সেটা হলো নিড, নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। এইটা তোমাদের ক্লায়েন্টকে রিমাইন্ড করাতে হবে, মানে ক্লায়েন্টের ভেতরে এটা ঢোকাতে হবে যে আপনার নিডকে বাড়ান। নিডকে বাড়ালে ইন অ্যাডিশন টু এক্সারসাইজ, ইট, এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস, তার ক্যালোরি এক্সপেন্ডিচার 5 to 10% আরো বেড়ে যাবে।
বোঝা গেছে? ইয়েস অর নো? বোঝা গেছে? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. yes sir, গ্রেট। সো হোয়াট ইজ থার্মিক এফেক্ট অফ ফুড? ইট অ্যান্ড নিট। পড়ে নেবে, আমি আই সেন্ডিং দিস নাও। ইটস a very important part. Everybody should concentrate. How to determine calorie need? স্যার একটু কথা ছিল। হ্যালো? স্যার একটুখানি কথা ছিল। স্যার এটা আসলে একটু অহেতুক প্রশ্নই বটে, মানে যখন আমাদের কাছে কোনো আন্টি টাইপের লোক আসে, আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, তো ওনারা প্রথম বলে আমি তো বাসায় এত কাজ করি, আমার পেটটা কেন কমে না, আমি তো বাসায় এই সিঁড়ি দিয়ে নামছি, এই ঘর মুছছি, এতগুলা ঘর আমার, এতগুলা। এনাদের বলে আমি তো কমই খাই, কিন্তু আমার ওয়েট কেন কমছে না, পেট কেন কমছে না। এনাদেরকে আমরা যতই এক্সারসাইজের পরামর্শ দেই না কেন, ওনারা কখনোই আগ্রহী নয়। হ্যাঁ, একটা ডায়েট প্ল্যান দাও, খাবারের রুটিন দাও, এই সেই, কিন্তু তাদেরকে আমরা কিভাবে বোঝাতে পারি যে শুধু আপনি যে কাজগুলা করছেন এগুলো আপনার জন্য যথেষ্ট না? ভাবি না। Okay. Ishrat, very common and general প্রবলেম এটা সবার ক্ষেত্রেই। এখানে সমস্যাটা হয় ক্যালোরি কে কতটা খাচ্ছে। সব তো ক্যালোরির দোষ, ক্যালোরি ইনপুটের দোষ। মানুষের সবচেয়ে বড় প্রবলেম ও কোন খাবারটা ঠিক, কোন খাবারটা ভুল, কোন খাবারটায় কতটা ক্যালোরি আছে এটা মানুষ জানে না, বুঝতে পারে না। ওর মনে হয় যে খাবারটা ও খাচ্ছে সেই খাবারটা ওর জন্য ভালো এবং এটাই সঠিক। যতক্ষণ না পর্যন্ত খাবার নিয়ে খুব ক্লিয়ার এডুকেশন দেওয়া হবে ক্লায়েন্টকে, ততক্ষণ লোকে মানবে না। সবসময় সে ভাববে হি অর শি ইজ রাইট 100%। ও বাড়িতে কাজ করে, একটু ভাত খায়, অথচ মোটা হয়ে যাচ্ছে। তার মানে আমরা হাওয়া থেকে কোনো ক্যালোরি ইনটেক করি না। এমন এমন জায়গায় ভুল হচ্ছে বা এমন ধরনের খাবার খাচ্ছে যেগুলো ওর রিকোয়ার্ড যতটা ক্যালোরি বা বিএমআর তার থেকে বেশি। এটা যতক্ষণ না বোঝানো যাবে বা যতক্ষণ না নিজে রিয়েলাইজ করবে, কোনো ওয়েট লস প্রোগ্রাম লং টার্মে সাকসেস হবে না। দের উইল বি 100% ফেইলিয়ার অফ নিউট্রিশনিস্ট যতক্ষণ না ক্লায়েন্ট নিজে বুঝবে। তুমি জোর করে কাউকে কিছু করাতে পারো না লাইফে। সো দ্য সিম্পল এবং অ্যান্সার এটাই ইজ শুধু না, ইউ নিড টু স্যার গিভ শুধু এটা, অ্যাওয়ারনেস। স্যার ইউ শুধু হ্যাভ টু এটাই না, প্রোভাইড। এমন একটা বা আমাদের বাংলাদেশে ঢুকে গেছে যে আমাদেরকে হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগারই খেতে হবে, এবং আমাদেরকে ব্রাউন ব্রেড খেতে হবে, যেটা গল্প আমরা আমরা মোটামুটি একটু শিখেছিলাম যে ব্রাউন ব্রেডের থেকে তো আমরা লাল আটার রুটি বেটার হবে। কিন্তু এদের মাথায় এমনটাই ঢুকে গেছে যে ব্রাউন ব্রেড বেটার এবং অ্যাপেল সিডার ভিনেগার মাস্ট। তো এইটার কি কোনো টার্ম আছে যেটা আমরা পরবর্তীতে শিখবো? তাহলে আমি এটা নিয়ে আর কথা বলতে মানে এগুলো নিয়ে আশা করতাম পরবর্তীকালে না আর কি। অনেক বেশি ডিটেলসে আমরা শিখবো। আর ওকে, ঠিক ঈশ্বর, আছে স্যার। কোনো জিনিসের মিসকনসেপশন মানে যেটা মিথ অথবা মিসকনসেপশন, এটার ভাঙার একমাত্র উপায় হলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম। অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পাবলিকে এসো, লোককে অরিজিনালিটি বলো, সায়েন্টিফিক এভিডেন্স দাও এবং বোঝাও। সেটা অনলাইনে হোক, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, রিলসের মাধ্যমে হোক, যাই হোক। একটাই তোমার কন্ডিশন, তোমার কাছে তার এভিডেন্স থাকতে হবে। তার মানে হলো রিসার্চ পেপার। আমরা সব শেখাবো কি করে বার করতে হয় রিসার্চ পেপার, এভিডেন্স। কোনো একটা কথা বলছি সেটাতে আমরা হাওয়াতে বলবো না, এর পেছনে রিসার্চ এভিডেন্স থাকতে হবে, সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, না হলে আমরা বলবো না। এভিডেন্স থাকতে হবে, দ্যাট ইজ কল্ড এভিডেন্স বেসড রিসার্চ। না থাকলে আমরা কোনো কথাই বলবো না, সোশ্যাল মিডিয়াতেও বলবো না। আমরা এর থেকেও শুনে, ওর থেকে শুনে বা কাউকে কপি করব না। আমরা নিজেদের কন্টেন্ট আমরা নিজেরা বানাবো। আমাদের জানতে হবে যে সত্যতা বা ট্রুথটা কোথা থেকে পাওয়া যায়। দ্যাটস অল। বাট অনলি ক্যান বি ডান থ্রু অ্যাওয়ারনেস, সোশ্যাল মিডিয়া, ইউটিউব অ্যাওয়ারনেস, যেটা লোকের কাছে পৌঁছানো দরকার সত্যি কথাগুলো। দ্যাটস অল। একটা ইম্পর্টেন্ট
ক্যালকুলেশন, এটা নিয়ে একটু মাথা কাঁপো তোমাদের। দ্যাট ইজ কি করে, কতটা ক্যালোরি কারোর দরকার কি করে বুঝবো স্যার, কত ক্যালোরি খাওয়া উচিত, কত উচিত না। For that, coming 5 minutes, we'll understand the Harris-Benedict equation. HBE, HBE টা হলো Harris-Benedict equation. This is a calculation, একটা calculation যেটা pre-processed. Pre-processed মানে আগে থেকেই প্রসেস করা আছে। তোমাকে এর মধ্যে কিছু হাইট, ওয়েট এগুলো ঢোকাতে হবে এবং ক্যালকুলেট করলেই এই হ্যারিস বেনেডিক্ট ইকুয়েশনের মাধ্যমে একটা লোকের বিএমআর বেরিয়ে যাবে, মানে বেসাল মেটাবলিক রেট, মানে লোকটা সম্পূর্ণভাবে ঘুমিয়ে থাকার সময় তার কতটা ক্যালোরি এক্সপেন্ডিচার হয়, দ্যাট ইজ বিএমআর। তো একটা লোক ঘুমিয়ে আছে, তার বডি কতটা ক্যালোরি খরচা করছে সেটা বার করার জন্য আমরা বিএমআর বার করি। সোজা কথা, দুটো ভাগে ভাগ করা আছে, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। মেন এদের ক্যালকুলেশনটা আলাদা, ফিমেলের ক্যালকুলেশনটা আলাদা। না, বিএমআর ছেলেদের, সোজা এখানে দেখতে পাচ্ছ কিছু অলরেডি নিউমেরিক্স বসানো আছে, এগুলো অলরেডি রিসার্চ করে পাওয়া ইকুয়েশন। তোমাকে যেগুলো বসাতে হবে সেগুলো লেখা আছে এখানে। বিএমআর ফর মেন 88.362 প্লাস ব্র্যাকেটের মধ্যে 13.397 ইন্টু তোমার প্রেজেন্ট ওজন ইন কেজি, প্লাস ব্র্যাকেটের মধ্যে 4.799 ইন্টু হাইট ইন সেন্টিমিটার, মাইনাস ব্র্যাকেটে 5.677 ইন্টু তোমার বয়স। ওকে, এই পদ্ধতিতে আমরা বিএমআর বার করতে পারবো লোকের। ফিমেলদেরটা একটু আলাদা, মেলদেরটা একটু আলাদা, এটা আগে থেকে ডিসাইড করা। কেউ যদি মনে করো যে স্যার এসব এত ক্যালকুলেশন কি করে করব, বাট লাইফে একবার করে নেবে এটা, এটা শর্টকাট আছে যেটাকে আমরা বলি স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক, সেটা শর্টকাটটা হলো গুগলে যাবে, গিয়ে বিএমআই ক্যালকুলেটর লিখবে, গুগলের বিএমআই ক্যালকুলেটরটা বেরিয়ে আসবে, ওখানে মেল না ফিমেল টিক করবে, হাইট বসাবে, ওয়েট বসাবে, ক্লিক করবে, বিএমআর বেরিয়ে যাবে। সো ইফ ইউ আর রেডি উইথ গুগল, ইউ ক্যান ডু ইট রাইট নাও। গুগলে যাও, বিএমআর ক্যালকুলেটর লেখো, বিএমআর ক্যালকুলেটর, বিএমআই নয়, বিএমআর ক্যালকুলেটর লেখো, সার্চ করো, প্রথমেই যেটা আসবে সেটাতেই ক্লিক করো, তার মধ্যে মেল ফিমেল ক্লিক টিক মারো, হাইট ওয়েট ঢোকাও, আর তোমাদের নিজেদের বিএমআরটা আমাকে বলো। এজও আসছে না স্যার? হ্যালো হুম, স্যার, 1602 ক্যালোরি। ভেরি গুড, 1602 কিলো ক্যালোরি। নেক্সট, 1773 স্যার ক্যালোরি। প্রীতমের 1773। হ্যাঁ হ্যাঁ ওকে, স্যার। স্যার 1706 স্যার আমার। 1706। ওকে, আরেকটা শর্টকাট আমি বলে দিই, যেটা এখন একটা গুগলের শর্টকাট বললাম। বিএমআর বার করার আরেকটা শর্টকাট হলো ছেলেদের ক্ষেত্রে তোমার ওজনকে 24 দিয়ে গুণ করবে কেজিতে, এবং ফিমেলদের ক্ষেত্রে প্রেজেন্ট ওজন কেজিতে ইন্টু 22 দিয়ে গুণ করবে। এটাতে অ্যাকিউরেট বেরোবে না, তাও অ্যাপ্রক্সিমেট বিএমআর বেরিয়ে যাবে। ধরো আমার ওজন 78 কেজি ইন্টু 24,
1872 হলো আমার বিএমআই। মানে আমি ঘুমিয়ে থাকলে আমার 18 সারাদিন 24 ঘন্টা যদি আমি ঘুমিয়ে আছি, তাহলে আমার 1872 কিলো ক্যালোরি লাগে বডির প্রতিটা সেলকে চালু থাকার জন্য। আই হোপ এই ক্যালকুলেশনটা সবার মাথায় ঢুকেছে। যারা ক্যালকুলেট করতে চাইছো পেপার এন্ড পেন নিয়ে, তারা বসে এই ফর্মুলাটা ঢুকিয়ে ক্যালকুলেট করবে। যারা গুগলে করতে চাইছো তারা গুগলে করবে। আর যারা একদম শর্টকাটে করতে চাইছো তারা 24 দিয়ে গুণ করে নেবে ছেলেরা, আর মেয়েরা 22 দিয়ে গুণ করে নেবে নিজের ওজনকে কেজিতে। ক্লিয়ার? Sir, one more thing, ইয়া, sir. টেল মি। So there's three equation here, which is one is the Mifflin-St. Jeor equation, No, reversed Harris-Benedict I equation. understand. You generally use Harris-Benedict equation. This is the most commonest Hmm. equation that you can use to, take the BMR out. So you Is may it the use most other accurate equation. one? You may use other equation, but to, save your time, try to use Google calculator or BMR calculator from the website. So for accuracy, which one is like the most accurate? There is no 100% accurate thing. It is always approximate. Most accurate is Harris-Benedict method equation we use, and in exam we ask about Harris-Benedict equation only. Okay, sir. Okay. Thank you. Thank you. Now, the next term is PAL, physical activity level. যখন কারোর আমরা বিএমআর বার করে ফেলেছি, তখন তার অ্যাক্টিভিটি লেভেলকে এই বিএমআর দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল কত ক্যালোরি তার দরকার সেটা আমরা বার করে নিই। বিএমআরটা তো ঘুমিয়ে থাকার সময় যত ক্যালোরি। এবার সেই লোকটা যখন অ্যাক্টিভ আছে ইনঅ্যাক্টিভ আছে, কি কাজ করছে না করছে, সেটাকে বলে প্যাল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল। যদি সেডেন্টারি হয়, কোনো কাজ না করে, তাহলে 1.2 দিয়ে আমরা বিএমআর কে গুণ করি। লাইট এক্সারসাইজ যদি করে তাহলে 1.375 দিয়ে গুণ করি, ইন্টু করে দিই। মডারেট এক্সারসাইজ করলে 1.55 দিয়ে করি। হেভি এক্সারসাইজ যদি 6 থেকে 7 দিন করে 1.725 দিয়ে ইন্টু করি। আর ভেরি হেভি এক্সারসাইজ করলে 1.9 দিয়ে ইন্টু করে দিই। সাপোজ তোমার বিএমআর বেরিয়েছে 1500 কিলো ক্যালোরি, তুমি যদি মানে কিচ্ছু করো না, কোনো অ্যাক্টিভিটি নেই, তাহলে 1500 ইন্টু 1.2 ইজ ইকুয়াল টু 1800 কিলো ক্যালোরি হলো তোমার অ্যাকচুয়াল প্রয়োজন। আর তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে 1500, সেটা বিএমআর। আর সেডেন্টারি লাইফস্টাইল 1800 কিলো ক্যালোরি। তুমি যদি লাইট এক্সারসাইজ করছো তাহলে আমরা ধরো 1500 কিলো ক্যালোরি তোমার বিএমআর বেরিয়েছে, ইন্টু 1.375, 2062.5 কিলো ক্যালোরি তাহলে তোমার রিকোয়ারমেন্ট আছে লাইট এক্সারসাইজে। সেম ভাবে তুমি যদি হেভি এক্সারসাইজ করে থাকো, 1500 ইন্টু 1.9, 2850 কিলো ক্যালোরি তোমার প্রয়োজন প্রতিদিন। এইভাবে আমরা কিলো ক্যালোরি কাউন্ট করি। তোমাদের আজকের ক্লাস ওভার, 40 মিনিটস ক্লাস হয়ে গেছে। নেক্সট ক্লাসের আমি ডেট দেবো, ততক্ষণে এটা তোমরা পড়ো। আমি এই পার্টটা পাঠাচ্ছি, এবং যারা প্রেজেন্ট আছো, আমরা সবাই প্রেজেন্ট আছি, আমরা অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গ্রেট উইক অ্যাহেড। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। অনেক কিছু Thank you, পড়া। sir. ওকে, বাই বাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ